আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের স্থগিত হওয়া পরীক্ষাসমূহের সময়সূচি নতুনভাবে প্রকাশ করা হয়েছে। এটা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব এবং সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেহেতু এখানে বোর্ড ওয়াইজও কিছু বিষয় রয়েছে। তোমরা থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য। এটা হচ্ছে 23/7/2025 নোটিশ এবং এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এই নোটিশটা প্রকাশ করেছে। এবং এখানে উপরে বলতেছে যে 2025 সালের এইচএসসি পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচি। এখানে তোমার আমি একটা কথা শুরুতেই বলি, এখানে স্থগিত হওয়া পরীক্ষা তো চেঞ্জ হয়েছে, এই ডেট নতুন করে দিছে। তাছাড়াও আরও অনেক পরিবর্তন আসছে, কিংবা নতুনভাবে বলতে গেলে এই রুটিনটা আগেরটা বাদ এবং আগেরটার সাথে এটার কম্পেয়ার আমরা তোমাদেরকে করে দেখাবো। সো প্রথমে দেখো, এইখানে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষাগুলো বাকি ছিল কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য। সো তাদের 10 তারিখে 10/7/2025 12/8/2025 তারিখ এই পরীক্ষাটা নেওয়া হবে। এই পরীক্ষাটা নেওয়ার কথা ছিল এত তারিখ, কিন্তু নতুনভাবে এই পরীক্ষাটা 12/8/2025 অর্থাৎ আগস্টের 12 তারিখে নেওয়া হবে। এবং ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষাটা এটা গোপালগঞ্জ ঢাকা শিক্ষা বোর্ডের যারা গোপালগঞ্জের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য 17/7/2025 তারিখের হওয়া পরীক্ষাটা 14/8/2025 অর্থাৎ আগস্টের 14 তারিখ নেওয়া হবে। এবং সকল বোর্ডের শিক্ষার্থীর জন্য হচ্ছে প্রযোজ্য এটা। বেশিরভাগ শিক্ষার্থী এইটার আন্ডারে পড়ে, সেটা হচ্ছে রসায়ন সেকেন্ড, ইসলামের ইতিহাস সংস্কৃতি সেকেন্ড, ইতিহাস, গৃহ ব্যবস্থা ও পারিবারিক জীবন উৎপাদন ব্যবস্থা। প্রত্যেকটা সেকেন্ড পেপার পরীক্ষা হওয়ার কথা ছিল 22 তারিখ, যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে সারা বাংলাদেশে। এবং এই পরীক্ষাটা হবে 17/8/2025 অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখে। বুঝতে পারলা? সো তোমাদের কিন্তু খুব লেন্দি করেছে। এবং 24 তারিখের পরীক্ষাটা হবে 19/8 অর্থাৎ আগস্টের 19 তারিখ। এটা হচ্ছে 24 তারিখের পরীক্ষা, অর্থনীতি, প্রকৌশল এবং প্র্যাকটিস প্রথম পত্র। এখন কথা হচ্ছে ভাইয়া ব্যবহারিক পরীক্ষা। এখন ব্যবহারিক পরীক্ষার সময়সূচি তো পরিবর্তন আসছে। আমি তোমাদের আগের রুটিনটা একটু দেখাই। সো এটা হচ্ছে তোমাদের একদম আগের বলতে প্রথম রুটিনটা, মানে যেটা একদম ফাইনাল ছিল প্রথম দিকে পরীক্ষা স্থগিত হওয়ার আগ পর্যন্ত। এখানে যারা সায়েন্সের ছিল তাদের পরীক্ষা 6 তারিখে শেষ হওয়ার কথা ছিল, এটাও 6 তারিখ শেষ হবে, হয়ে একদম 17 তারিখে রসায়ন পরীক্ষাটা হবে। এর মধ্যে কোনো পরীক্ষা নাই। কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি। এখানে তুমি দেখতে পারতেছো ব্যবহারিক পরীক্ষাটা 11 থেকে 21 তারিখ পর্যন্ত নেওয়ার কথা ছিল এবং এর মধ্যে তোমাদের সমস্ত পরীক্ষা শেষ হয়ে যেত, ব্যবহারিক যার যতটা আছে এটা তোমাদের জানা দিত। কিন্তু এখন ব্যবহারিক পরীক্ষায় অনেক ডিলে করে সেটা 11 থেকে 21 না করে 21 থেকে 31 করা হয়েছে। অর্থাৎ তোমাদের পুরো আগস্ট মাসটাই চলে যায় পরীক্ষা দিতে এবং সেপ্টেম্বরের 3 তারিখে তোমার হচ্ছে ব্যবহারিকের নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে। আচ্ছা হোয়াটএভার, এটা হচ্ছে টিচারদের কাজ। যেখানে 11 থেকে 21 তারিখ ছিল ডেট ব্যবহারিকের, এখানে 21 থেকে 31 হয়ে গেছে, অর্থাৎ 10 দিন কিন্তু পিছিয়ে গেছে। এর কারণ কি? 6 তারিখ তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, উচ্চতর সেকেন্ড পেপার হওয়ার কথা ছিল, এটা শেষ হবে ঠিক আছে, কিন্তু তারপরে তোমাদের 6 তারিখের পরে একদম প্রায় কয় তারিখ, এটা 17 তারিখ, অর্থাৎ 6 এবং 17 মধ্যে 11 দিন বন্ধ তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য পাচ্ছ। সো এই 11 দিনের মধ্যে এই 11 দিন পিছানোর কারণে মূলত ব্যবহারিক পরীক্ষাটা পিছাইছে। কারণ 17 তারিখ পরীক্ষা নিয়ে তো আর তারা 21 তারিখ আর তো 11 তারিখ নেওয়া হবে না, ব্যবহারিকের টাইম অলরেডি চলে যাবে। আশা করি আমি যা বললাম সব কিছু বুঝতে পারছো। তারপরেও যদি তোমার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবা, ভিডিওতে লাইক করবা, ভিডিওতে তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবা। আল্লাহ হাফিজ।